কবি রবীন্দ্রনাথ, সুবোধ সরকার। আমার সঙ্গে আমার বাবার সম্পর্ক খারাপ আপনার জন্য। কলেজের সেকেন্ড ইয়ারে উঠে আমি বুঝতে পারি জীবনটা মাধ্যমিক পরীক্ষা না। ঈশান থেকে স্প্ল্যানেড পর্যন্ত একটা বিরাট আয়, তাতে খাদ্য এবং খাদকের মুখ, কিন্তু দুজনের একজনও জানে না কে খাবে আর কে খেতে পাবে। কলেজে ঢুকে একটা চমৎকার ছেলে এসে দাঁড়িয়েছিল আমার চোখ কাছে। দুটো স্বপ্নের চোখ, এলোমেলো চুল, হাতে পেঙ্গুইন পেপার ব্যাগ, ঠোঁটে সারাক্ষণ বকম্যান, কুরুশোয়া, আইনস্টাইন। একটা ফিল্ম ফেস্টিভ্যাল থেকে আরেকটা ফিল্ম ফেস্টিভ্যালে পৌঁছতে আমি বুঝতে পারলাম আমি এক হাত খাওয়া আপেল। এবং চমৎকার সেই ছেলেটা আমার 1 বছরের প্রেমী আর একটা হাত খাওয়া আপেলের সঙ্গে বকখালিতে ধরা পড়ল। থানা, পুলিশ, লোকাল কমিটি সব যথাযথ মর্যাদায় পার হয়ে এক বৃষ্টিতে এসে আমায় বলল, হাই বেবি, আই রিয়েলি লাভ ইউ, চল এবার আমরা 3 জনে মিলে চাঁদপুরে যাব। চর বসাতে পারিনি সেদিন, ঘর বন্ধ করে দিয়েছিলাম। চোখের জলে আপনার গীতবিতানের 37 নম্বর পৃষ্ঠাটা ভিজে গেল। ভিজে গিয়েছিল সেই গানটা, তুমি যে চেয়ে আছো আকাশ। এরপর আমার জিন্সের জ্যাকেট, টাইটান ঘড়ি, আমার ইকোনমিক্স অনার্স সমস্ত কিছুকে আকাশ মনে হয়েছিল। আপনাকে আর আপনার আকাশকে এত ভালো লাগেনি লাগে। রাত জেগে এরপর গীতবিতান করেছি। এত আকাশ আপনার গানে কি করেছেন আকাশ নিয়ে? তবে কি সত্যি আমার মুক্তি এই আকাশে? ঠিক এই সময় বাবার সঙ্গে আমার সব শেষ হয়ে গেল। বাবা বলল, মূর্খ, তুমি মেয়ে না হয়ে ছেলে হলে আমার ভয় ছিল। এত গীতবিতান করার কি আছে, রাবিশ। সেদিন বাড়ি ছেড়ে চলে যাবো ভেবেছিলাম, পারিনি। সেদিন ঘুমের বড়ি খাবো ভেবেছিলাম, পারিনি। তার বদলে বাবার মুখের উপর দাঁড়িয়ে বললাম, তুমি আমার বাবা নও, তুমি আমার বাবা নও। অন্য একজন কোথাও আছে, তিনি আমার বাবা। উপরতলায় রাজনীতি করা বাবার অহং সাংঘাত ঠাস করে আমায় চড় মেরে বলল, তোমার যা লাগবে টাকা পয়সা সব পেয়ে যাবে, তবে আজ থেকে তুমি আর আমায় পাবে না। মনে রেখো, সামনে থাইনি, কি হবে জানি না, কিন্তু ভালো আমায় করতেই হবে, নিজের পায়ে আমাকে দাঁড়াতেই হবে। চোখের জলে ভিজে গিয়েছিল সেই দিন পৃষ্ঠাগুলো, 37, 57, 212, 53 পৃষ্ঠাগুলো যেন আমার ভেজা চোখের মতো। আমি হাত দিই ভেজা পাতায়, আর কে যেন হাত রাখে আমার পিঠে। কবে কবে সেই হাত আমায় বুকে জড়িয়ে ধরবে? হ্যাঁ, আপনি সেই গীতবিতানের লেখক। আমার মতো অজস্র মেয়েকে আপনি আকাশ দিয়েছেন, হেমন্ত দিয়েছেন, শ্রাবণ দিয়েছেন, কিন্তু আপনি যেমন দিয়েছেন নিয়েছেন তেমনি। তবে নিন, আরো নিন, আরো আরো। আপনি যত নেবেন আমি তত ভালো থাকবো। আমাকে নিকড়ে নিন। আমাকে আমার বাবা বলছেন, আপনার আকাশ তাই আমার আকাশ। আচ্ছা, আপনি কখনো আমায় ভুল বুঝবেন না তো? নমস্কার। বাহ, খুব সুন্দর প্রতিভা, অভিনয়ের সঙ্গে খুব সুন্দর আবৃত্তি পরিবেশন করলেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ।